ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে তার সীমাহীন দুর্নীতি আর ক্ষমতায় টিকে থাকার চাঞ্চল্যকর সব পরিকল্পনা। এর মধ্যেই জানা গেল আগস্টের প্রথম দিকে সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এই পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল বলেছেন, তারা সে সময় গণভবনে ছিলেন এবং ক্রমাগত পরিকল্পনা করেছিলেন কিভাবে বিক্ষোভের সমাধান করা যায়। তিনি আরও জানান, তাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সে কারণে লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। ২০২৪ সালে জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়। এই সময় শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন, তখন নৌফেলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা। পরে ছাত্র বিক্ষোভ তীব্র হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান। দ্য হিন্দু আরও জানায়, আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রীর দাবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।